আজকের নাটক কোভিড-19 লকডাউন লোকাল। রচনা স্বপন গাঙ্গুলি, অভিনয় ইলা চক্রবর্তী, রুমনি বসু, অরুণিমা ভট্টাচার্য, প্রশিক্ষণ ও পরিচালনা সোমেশ নাথ, প্রযোজনা আবাসা একাডেমি। তোমার হলো আর কতক্ষণ বসিয়ে রাখবে বলো তো? উফ, তোর এত তাড়া কিসের? হ্যাঁ, বলি এখনো তো মরিনি আমি। আমি না মরলে তুই শরীর ছেড়ে বেরোবি কি করে? ও মা, লোকেরাই বা কি বলবে? ভেন্টিলেশনের কি ডিমান্ড! লোকেরা ঢুকছে আর আধ ঘন্টার মধ্যে বডি ওয়েট বেরিয়ে আসছে, আর তুই আমার কত দিনের আত্মা। তুই ছাড়া আমার আর কি আছে বলতো? ওসব কথা ছাড়ো, আত্মা কখনো নিজের হয় না, বুঝলে? তোমার বডি থেকে বেরিয়ে এক্ষুনি মনসামঙ্গল যেতে হবে। ওখানে 3টে ফিটাস রেডি আছে। আত্মার অভাবে কারো ডেলিভারি হচ্ছে না। মাগুলো কি কষ্ট পাচ্ছে বলো। ডাক্তার না সিজার করতে পারছে না, আত্মাই নেই। তাই তো বলছি তাড়াতাড়ি মরো। উফ, আত্মা কি কম পড়ছে? এটা কম পড়বে কেন? যতগুলো বডি ততগুলোই তো হবে আত্মা, নাকি? আমার তো মনে হয় এই হিসেবের কোথাও গোলমাল হচ্ছে, বুঝেছ? কাউকে বলো না যেন। ডাক্তাররা করোনার বডিগুলো লাপাট করে দিচ্ছে, এদিকে আত্মাগুলো তো রিলিজ হয়ে যাচ্ছে। ওমা, তাহলে তো আত্মা বেশি হয়ে যাবে রে। হ্যাঁ, তা তো যাবেই। আসলে গন্ডগোলটা কোথায় জানো? একজনটা গুনছে বডি আর একজন না আত্মা। হিসেব মিলছে না। আবার স্বর্গের লোক এসে পরীক্ষা করছে। এই ভেন্টিলেশনে শুয়ে শুয়ে শুনলাম ডাক্তাররা বলা বলি করছে কিছু করোনা আত্মা নাকি স্টক করা আছে। কেন কেন? আরে পলিটিক্যাল কেস, সামনে ইলেকশন না, বিরোধীদের বডিতে ঢোকানো হতে পারে। তাহলে তো বড়ই গোলমাল। কখন যে মরবে! এত চা তেষ্টা পাচ্ছে না। ও মা, যা না, একটু চা খেয়ে আয় না। এমন বলো না, বডি ছাড়া আত্মা চা খেতে পারে? তবে যে শুনলাম কিছুদিন আগে ওই চটপটি হসপিটালে। ঠিকই শুনেছ। কদিন আগে এই চটপটি হসপিটালের ক্যান্টিনে কয়েকটি আত্মা না চা খেতে গিয়েছিল। তারপর সেই মণিপুর থেকে আসা কয়েকটি নার্স ক্যান্টিনে চা খাচ্ছিল। হঠাৎ তাদের কাঁধে ঠান্ডা নিঃশ্বাস পড়ে, ব্যাস অমনি বুঁদ বুঁদ বলে চেঁচিয়ে উঠে চাকরি ছেড়ে দৌড়। না বাবা, তাহলে আর তোর চা খেয়ে কাজ নেই। তোমার হয়তো মনে নেই, তোমার বডিতে ঢোকার আগেই একটা গুরুদ্বারের কাছে পাঞ্জাবি হোটেলে চা খেয়েছিলাম, জানো? ফ্যান্টাস্টিক। তুমি এমই হসপিটালে হয়েছিলে না? ও মা, কতদিন আগের কথা, তোর সব মনে আছে? ও মা, মনে থাকবে না? গুরুদ্বারে এক পাঞ্জাবির বডি থেকে বেরিয়ে তোমার বডিতে ঢুকলাম। ওই জন্যই তো তোমার বডি এত হেভি। ওরা আত্মাদের খুব ভালো খাওয়া দাওয়া দেয়, জানো? ভালো গিয়ে হাঙ্গা দিয়েছিল। তোমাদের তো শুধু আতপ চালের পিন্ডি। তা কোনো রাওয়ালপিন্ডির বাড়িতে ঢুকলেই তো পারতিস। না, পারতাম না। পূর্বজন্মের কর্মফল আছে না, খুব খারাপ কাজ করলেই বাঙালিদের ঘরে জন্ম হয়। এখন অবশ্য পরিযায়ী আত্মারা পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে। তাতে কি আর ভালো হবে? তা হবে না। বাঙালিদের আত্মার সংশোধন হবে, সংস্কৃতির পরিবর্তন হবে, জন্মস্থান, পিতামাতার নাম সব স্থানান্তর হবে। ওমা, তা কি করে হয়? হবে হবে, বাঙালিদের শুদ্ধিকরণ হবে।
এমনকি মৃত মনীষীদের পর্যন্ত। বিবেকানন্দের জন্মস্থান হবে কন্যাকুমারিকা, তার পরিচয় হবে সাউথ ইন্ডিয়া। রবীন্দ্রনাথের জন্মস্থান শান্তিনিকেতন। রামকৃষ্ণ সারদা ভাই বোন, আর বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের মিলনস্থল জোড়াসাঁকো। ওই সাঁকোটা দুলছে, মনে নেই গো রবীন্দ্রনাথের লেখা? এই, তুই চুপ করবি? সব কবিতাই রবীন্দ্রনাথের লেখা? আর একটা গোপন কথা বলি তোমার, আমাদের সঙ্গ থেকে ঠিক হয়েছে তোমাদের নেতাজির একটা মৃত্যুদিন ঠিক করে পাঠাবে। প্রত্যেক মহাপুরুষের একটা মৃত্যুদিন আছে তো, নেতাজির বেলা থাকবে না কেন? নেতাজি কি ফেল না? তোমরা বাঙালিরা বড় পক্ষপাতিত্ব করো। আমাদের সঙ্গ থেকে নেতাজির মৃত্যুবার্ষিকী পালন করবে। তাই নাকি? কোন দিন করবে রে? সেটা এখনো ঠিক হয়নি। যে মাসে মহাপুরুষদের মৃত্যু হয়নি সেই রকম একটা ফাঁকা মাসে। তোর কথা আমি কিছুই ভুলবো না রে। তোমরা যতই বলো ভুলবো না, ভুলছি না, ঠিক ভুলে যাবে। তোমরা বিধবা বিবাহ ভুলে গেছো। উমা, সে কি রে? বিধবা বিবাহ হচ্ছে না? না, লিভ টুগেদার হচ্ছে, বিবাহ হচ্ছে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কুমোর পাড়ার গরুর গাড়ি আর চলে না। উফ, তুইও কি স্বর্গ থেকে এলি? হ্যাঁ, গরুর গাড়িটা রবীন্দ্রনাথের। সবই রবীন্দ্রনাথের নাকি? বাকি মনীষীদের কি তাহলে টন্টো? এই, এবার তোকে যেতে হবে, ডাক্তাররা ঢুকছে। এতক্ষণ ভেন্টিলেশনে থাকা যাবে না। আমাকে ছেড়ে যেতে আমার কি কষ্ট হচ্ছে। আমার কথা শুনলে আজ তোমাকে এত তাড়াতাড়ি মরতে হতো না গো। আচ্ছা, তোর কোন কথাটা আমি শুনিনি বলতো? হ্যাঁ, মাস্ক পরিনি, স্যানিটাইজেশন করিনি, হাত ধুইনি, বল। দাদাবাবু যে রাতে দুর্গাপুর থেকে এলো, আমি তোমাকে সাবধান করিনি? এক বিছানায় শুয়ো না, দাদাবাবুকে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠাও। কে শুনে কার কথা? কি করব বল, মানুষটার মুখের দিকে না তাকানো গেল না রে। এমন কাঁদো কাঁদো স্বরে বলল, কারখানা লক আউট, এখানেও লকডাউন। কেমন যেন মায়া পড়ে গেল রে। হ্যাঁ রে, মানুষটা এখন কোথায় আছে রে? এই কোনো কোয়ারেন্টাইন সেন্টারে আছে বাবা। তা আমার বডি নিতে আসবে না? কি? না না, এখন করোনার বডি ছাড়বে না, ডিউ স্লিপ দিয়ে দেবে। হ্যাঁ, কি 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 দেবে? ওই ডিউ স্লিপ গো, ডিউ স্লিপ। এখন ডিউ স্লিপ দিয়ে দেবে, পরে যে কোনো একটা বডি দিয়ে দেবে। উমা, আরে আমার অন্ত্যেষ্টিও হবে না? এদিকে মেয়েটাও তো বিদেশে। এই এই এই, তুই অন্তত আমার সঙ্গে একটু শ্মশান অব্দি চল। আরে আত্মা শ্মশান পর্যন্ত বডির সঙ্গে গেলে গভর্নমেন্টের লোক ভূত ভেবে খাটিয়া পেলে পালাবে তো। কেন এত ভয় পাচ্ছ? সবের পিছনে পার্টি আছে বুঝলে। সব, শৈশব, মহোৎসব, বিজয়োৎসব। তুই যদি আমার নতুন বডিতে আসতিস। আমি কোন বডিতে ঢুকবো সেটা ঠিক করে দেবে। উমা, ওটা আবার কি? ওই যে ওয়াইফ হাজব্যান্ড অর্গানাইজেশন, ওখান থেকেই তো বেশি সংক্রমণটা ছড়ায়, বুঝেছ? বুকটায় না ভীষণ কষ্ট হচ্ছে রে। যাওয়ার সময় হচ্ছে। চোখে চোখে সব অন্ধকার দেখছি। ছানি, মৃত্যু লোকের হাত ছানি। এই, আমার শেষ একটা অনুরোধ রাখবি? তাড়াতাড়ি বলো, স্বর্গযাত্রার গাড়ি এসে গেছে। আমার মেয়ের সঙ্গে একটা ভিডিও কনফারেন্স করে দে না রে। হ্যাঁ, মেয়েটাকে
একবার শেষ দেখা দেখেনি। কি হলো, কার পরলোকের ভিডিও হয় নাকি? ও শোল সব পারে। আরে বাবা, তুই তো শোলে দেখেছিস? হ্যাঁ, যাত্রাও দেখেছি, নিতের কোলে হাতটা। আচ্ছা দাঁড়াও, চেষ্টা করছি। মা, ও মা, আমি দুবাই থেকে বলছি। দুবাই থেকে? কি গো মা, আমার চিনতে পারছো না? আমি তো এখন দুবাইতে থাকি। আমি এখন করোনায় পরকাল যাচ্ছি রে। ডেড বডির গাড়িটায় এসি লাগানো। বেশ আরাম হচ্ছে। মা, তুমি কতবার বলেছিলে মিঠু আমার ঘরে একটা এসি লাগিয়ে দিস। ও মামা, তা বাবা কোথায় গো? বাবা বলতে পারবো না রে মা, কলকাতার অবস্থা খুব খারাপ। কার সোল কোন বডিতে যাচ্ছে কে জানে। সবাই হাফ সোল করাচ্ছে। বডি কম, আত্মা বেশি। তোমায় দেখে আমার বড্ড কান্না পাচ্ছে গো মা। মা, তুই কবে দেশে ফিরবি রে মা? আমার শ্রাদ্ধ করবি না? ফিরতে তো দিচ্ছে না গো মা, সব ফ্লাইট ক্যান্সেল। ও মা, তোমার নাকে ওটা কি? ওটা ওটা তুলসী পাতা। মারে, কাঁদিস না, কাঁদিস না মা। মা কি কারুর চিরকাল থাকে বল? বাবারও তো কি কোনো খবর পাচ্ছি না মা। যতটুকু খবর পেয়েছি, তোর বাবা এখনো কোয়ারেন্টিনে আছে। তোর বাবার সোলের মাপে কোনো বডি পাওয়া যাচ্ছে না, তাই তুলতে পারছে না। তাহলে কি বাবার সোলটা কি খুব বড় মা? না, একদমই ছোট রে, কত ছোট। বারবার বলতাম মনটাকে একটু বড় করো, খেলার মাঠের মতো। কে শোনে কার কথা? শোল মাছের মতো শোল। ও মা, তোমার গলায় সোনার চেনটা পরে এসেছে কেন? ওটা তো চুল্লিতে ঢোকাবার আগেই ওরা তো খুলে নেবে গো মা। তোর বাবার খুব ইচ্ছে ছিল জানিস, শেষ দিনটা পর্যন্ত ওটা আমার গলায় থাক। আর এই চেন ওরা খুলবে না, কারণ মাস্ক সূর্যের গয়না, চুল্লি প্রুফ। হ্যাঁ, তুমিই তো বলেছিলে যে ওই নেকলেসটা পরে আমাকে বাগদান করবে। যাক, সে কথা যাক। বাকি গয়নাগুলো কোথায় রেখেছো শুনি? ড্রেসিং টেবিলের ড্রয়ারে? না না, ওই তো লকারে। কতবার বললাম গয়নাগুলো সব আমাকে দিয়ে দাও, দিয়ে দাও। শুনে দিলে আমার কথা? কি না ভবিষ্যতে সিকিউরিটি, উনি কি না সিকিউরিটি গার্ড। যাওয়ার সময় ওই রকম করে বকছিস কেন? আর তো কোনোদিনও দেখা হবে না বল? বলবো না। শুনি ব্যাংকের এফডি গুলো নমিনি করা আছে তো নাকি? আছে আছে, সব করা আছে। তা
তাহলে আমি যাই মা। এবার এবার আমাকেও শান্তিতে যেতে দে। ওই দূরে কেওড়াতলা দেখা যাচ্ছে, চারিদিকে মৃতদেহে মৃতদেহে ছড়াছড়ি। আমি যাই, আমি যাই।